এবার নজর রাখবো মহাকুম্ভে পুণ্য লাভের হিড়িক। প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে ইতিমধ্যেই ডুব দিয়েছেন লক্ষ লক্ষ মানুষ এবং যে হিসাব বলছে এতে করে প্রয়াগরাজের সঙ্গমে এখনো পর্যন্ত ডুব দিয়েছেন 60 কোটিরও বেশি পুণ্যার্থী। অবশ্য 26 ফেব্রুয়ারি পর্যন্ত রয়েছে প্রয়াগরাজের এই মহাকুম্ভ মেলা এবং সেদিনেও যে একটা ব্যাপক সমাগম হতে চলেছে সেই ইঙ্গিত কিন্তু ইতিমধ্যেই মিলছে, কেননা সেই দিন রয়েছে শিবরাত্রি আর শিবরাত্রির শেষ পুণ্য স্নানের সমস্ত রেকর্ড হয়তো বা ছাপিয়ে যেতে পারে। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি জানতে পারছো? দেখো, 144 বছর পর মহাকুম্ভ, এই যে মহাকুম্ভ শুরু হয়েছে তাতে নিয়ে করেই কিন্তু একটা পরিসংখ্যান যে 2025 সালের এই প্রয়াগরাজের সঙ্গমে ডুব দিয়েছেন পূর্ণ লাভের যে হিড়িক, পূর্ণ লাভের হিড়িক। এখন পর্যন্ত যে পরিসংখ্যান, এই পরিসংখ্যান বলছে প্রায় 60 কোটিরও বেশি, অর্থাৎ 140 কোটি দেশের মধ্যে 60 কোটি লোক এবারের এই ত্রিবেণী সঙ্গমে প্রয়াগরাজে কিন্তু গঙ্গার জলে বা এলাহাবাদে তারা পূর্ণ স্নান করেছেন। এই পরিসংখ্যান আরো দ্বিগুণ হবে প্রত্যেকে আশা করছেন, কারণ সেখানে হবে 26শে ফেব্রুয়ারি, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি শিব চতুর্দশী, এবং সেই শিব চতুর্দশী উপলক্ষে যে মহেন্দ্র ক্ষণ রয়েছে সেই ক্ষণ অনুযায়ী বুধবার সকাল 9:43 থেকে বৃহস্পতিবার 8:34 পর্যন্ত রয়েছে শিব চতুর্দশী। অর্থাৎ ওই সময়ে এই সন্ধিক্ষণে বা এই পূর্ণ লগ্নে যদি স্নান হয় তাহলে পূর্ণ স্নান সার্থক হবে বা সফল হবে। এটা কিন্তু ধর্মপ্রাণ মানুষ এবং ধর্মাবলম্বী মানুষ সেটা কিন্তু মনে করছেন, এবং যার কারণে কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে এই প্রয়াগরাজের যাত্রা। এবং সেখানে আমরা উত্তর পূর্ব ভারত সহ বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত ট্রেন, দূরপাল্লার ট্রেনগুলোতে কিন্তু এখন থেকেই শুরু হয়েছে মানুষের ভিড়, এবং এই ভিড় আছড়ে পড়বে। এবং যে পরিসংখ্যান তারা বলছে যে এখনো আরো 80 কোটি মানুষ, যদি 140 কোটি মানুষ হয় সেখানে আরো 80 কোটি মানুষ বাদ রয়েছে যারা ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নান করেনি। তবে তারা বলছে এবার এখন পর্যন্ত যা হয়েছে 60 কোটি, তবে সেই ক্ষেত্রে কত কোটি মানুষ এবছর স্নান করবেন এটা কিন্তু বড় প্রশ্ন। কারণ 80 কোটি মানুষ যারা যায়নি এখন পর্যন্ত, তারা এই কয়েকদিনে 80 কোটি মানুষ কিভাবে যাবেন এটা কিন্তু বড় প্রশ্ন। তবে এখন পর্যন্ত যেটা পরিসংখ্যান, সেখানে 60 কোটি মানুষ কিন্তু পূর্ণ স্নান করেছেন এলাহাবাদের এই ত্রিবেণী সঙ্গমে, এবং 144 বছর পর শান্তির আশায় বা পূর্ণ লাভের আশায় বা পূর্ণ স্নানে কিন্তু তারা সামিল হয়েছেন। এবং আগামী দিন এই 26শে ফেব্রুয়ারি কত লোক করে সেটা কিন্তু দেখার বিষয়, এবং সেই ক্ষেত্রেই কিন্তু প্রয়াগরাজ বা উত্তরপ্রদেশ সরকার কিন্তু সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আরো জোরদার করার চেষ্টা করে। এখানে একটি প্রশ্ন রাখবো, এই যে মহাকুম্ভকে কেন্দ্র করে একের পর এক শোরগোল, এখানে সেখানে তুমি যদি মৌনী অমাবস্যা দেখো কিংবা বসন্ত পঞ্চমী, একই ছবি ধরা পড়েছে এবং সমস্ত রকমের ভিড়, এবং সেই সঙ্গে একের পর এক পদপিষ্টের মতো ঘটনা, দুর্ঘটনাও ঘটেছে একাধিক। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে শিবরাত্রির দিন এবং শেষ দিন, এই দিনটাতে কতটা নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে যোগী প্রশাসন? দেখো, এখন পর্যন্ত 3 থেকে 4 বার অগ্নিসংযোগ হয়েছে, তারপর এয়ার সিলিন্ডার একটা ব্লাস্ট করেছে। ট্রেনে আমরা দেখেছি যে এই ছবি প্রচারিত হয়েছে, কারণ মানুষ তিল ধরবার জায়গা নেই, প্রত্যেক জায়গাতেই কিন্তু ট্রেনে ভর্তি মানুষ, এবং সেখানে ট্রেনের উপর হামলা করা হয়েছে। সেই ছবি কিন্তু মিথ্যে নয় বা অবাস্তব নয়। তার পাশাপাশি আরেকটা বলি যে জল দূষণ নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলনেতারা বা বিরোধী নেতারা কিন্তু কিছু জায়গায় কিন্তু সেখানে বলেছেন যে এই মহাকুম্ভে যেখানে 60 কোটি লোক স্নান করেছেন সেখানে কুম্ভের জল অনেকটাই কিন্তু দূষিত হয়েছে। যদিও তাকে চ্যালেঞ্জ করেছেন, এবং সেই চ্যালেঞ্জ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এবং সেখানে কিন্তু একটা বড় ঝুঁকি রয়েছে। একাধিক সমালোচনা হয়েছে, একাধিক অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছে। আমরা দেখেছি সেটা সংবাদ মাধ্যমে বা নিউজ ভ্যানগার্ড কিন্তু সেটা দেখিয়েছে। এবং তারপরে যে আগামী এই যে পূর্ণস্থান পূর্ণিমার, যে মাঘী পূর্ণিমা থেকে আগামী শিব চতুর্দশী পর্যন্ত, সেই চতুর্দশীতে কত মানুষ স্নান করে সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। আরো 80 কোটি মানুষ, কারণ একবার যারা গিয়েছে পয়সা খরচ করে, অর্থ খরচ করে যারা একবার গিয়েছে তারা কিন্তু দ্বিতীয়বার সেই ক্ষেত্রে যাবে না। যদিও যাওয়া যাবে,
সেটা একটা হাতে গোনা কিছু সংখ্যক। তবে এই 80 কোটি মানুষ যারা বাকি রয়েছে তাদের মধ্যে পুণ্যস্থান এখনো কত করে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। এবং সেটা নিয়ে যোগী আদিত্যনাথ সরকার এবং উত্তরপ্রদেশ সরকার কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা করবে, কারণ সেখানে এই ভোলা বাবার দর্শন বা এই শিব চতুর্দশীতে যে পুণ্যস্থান, এই পুণ্যস্থানে আরো পূর্ণ লাভের আশায় কিন্তু মানুষ ভিড় জমাবেন, সেটাই কিন্তু বলা যায়। শতাব্দী, একেবারে ধন্যবাদ বিপ্লব। অর্থাৎ মহাকুম্ভ আর মাত্র কয়েকটা দিন বাকি এবং 26শে ফেব্রুয়ারি রয়েছে শিবরাত্রি, এবং সেই দিনটাতে কার্যত পুণ্য স্নানের আশায়, পুণ্য লাভের আশায় মানুষ যাবেন, ভিড় জমাবেন। তবে দেখা যাক এই মহাকুম্ভের শেষ দিনটাকে কেন্দ্র করে যোগী প্রশাসন কতটা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।